দেখুন, এখন টেকনোলজি আছে, দিয়ে রিহ্যাবিলিটেশন করে দেওয়া যায় যে ওরা আবার সবকিছু ন্যাচারাল দাঁতের মতন চাবিয়ে খেতে পারে। এই প্রসিজিয়ারটাকে বলা হয় অস্টিও ইন্টিগ্রেশন। এত শক্তভাবে ইমপ্লান্টটা ওখানে বসে যায় যে একদম নিজের ন্যাচারাল দাঁতের মতন, দাঁতের শিকড়ের মতন জিনিসটা হয়ে যায়। সিম্পল কথা, ভগবানের বানানো দাঁত যদি কেউ ভেঙে ফেলতে পারে, তাহলে মানুষের বানানো দাঁত তো ভাঙতেই পারে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি বিষয় আলোচনা করতে। আজ আমাদের সাথে রয়েছেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর সিদ্ধার্থ ভৌমিক। নমস্কার, আমার নাম ডক্টর সিদ্ধার্থ ভৌমিক। আমি একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আর আমার এরিয়াস অফ ইন্টারেস্ট হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, which is basically a type of head and neck surgery, specialization in trauma and oral cancer, আরও নানান রকম ক্রেনিওফেশিয়াল যত ইস্যুস হয় সেটা আমরা আরও ইলাবোরেটলি ডিসকাস করবো। স্যার, অনেক পেশেন্টের মুখে দাঁত থাকে না বা অ্যাক্সিডেন্টের কারণে দাঁত ভেঙে গেছে, সেই ক্ষেত্রে মুখের ভেতর দাঁত কি নতুন করে আবার? দেখুন, এখন টেকনোলজি আছে যেটাতে যাদের মুখে দাঁত থাকে না, যাদের খাওয়া দাওয়া খেতে খুব অসুবিধা হচ্ছে, তাদের মুখেও এখন এরকম প্রসেসেস দিয়ে রিহ্যাবিলিটেশন করে দেওয়া যায় যে ওরা আবার সবকিছু ন্যাচারাল দাঁতের মতন চাবিয়ে খেতে পারে। এই টেকনোলজিটাকে বলা হয় ডেন্টাল ইমপ্লান্টস। ডেন্টাল ইমপ্লান্টসটা কি? টাইটেনিয়ামের, যেরকম ফর এক্সাম্পল আমি তোমাকে যদি খুবই লেম্যানস টার্মে বোঝাই, ফর এক্সাম্পল উই টেক এ পট অফ সয়েল, আর আমরা ওই পটের মধ্যে একটা সিড দিয়ে দিলাম। ওখানে কি হবে? সিড থেকে রুটস বেরিয়ে সয়েলটাকে ধরে নেবে, অ্যান্ড দেন দ্যাট plant will germinate into it, that seed will germinate into a plant. এইখানে ঠিক জিনিসটা হচ্ছে এটা কি, যে সয়েলটা হচ্ছে দ্যাট ইজ এ নন লিভিং মিডিয়াম, ওটার মধ্যে একটা সিড দিয়ে দেওয়া হচ্ছে which is a living medium, আর ওখান থেকে রুটস বেরিয়ে সয়েলটাকে ধরে নিচ্ছে and it becomes firm. আমাদের মুখের মধ্যে কি হচ্ছে, আমাদের যে চোয়ালটা আছে দ্যাট ইজ লিভিং বোন, আর আমরা যে ইমপ্লান্টটা দিই দ্যাট ইজ অ্যান অস্টিওকন্ডাক্টিভ মেটেরিয়াল। মানে টাইটেনিয়ামের ইমপ্লান্টসগুলো হয়, ওর প্রপার্টি থাকে যে ও নিজের মধ্যে বোন অস্টিওজেনেসিসটাকে ও প্রমোট করে। যখন আমরা ইমপ্লান্টটাকে ওখানে দিয়ে দিই, এখন এখানে ঠিক সিড থেকে যেরকম শিকড় করে, ইমপ্লান্ট থেকে তো আর হাড় বেরোবে না, এখানে তার ঠিক অপোজিটটা হয়, হাড়টা ইমপ্লান্টটাকে ধরে নেয়। এই প্রসিজিয়ারটাকে বলা হয় অস্টিও ইন্টিগ্রেশন। অস্টিও ইন্টিগ্রেশন হলে কি, দ্যাট ইমপ্লান্টস কাইন্ড অফ বিকামস এ পার্ট অফ ইউর বডি। এত শক্তভাবে ইমপ্লান্টটা ওখানে বসে যায় যে একদম নিজের ন্যাচারাল দাঁতের মতন, দাঁতের শিকড়ের মতন জিনিসটা হয়ে যায়। এই প্রসিজিয়ারটা হতে কিছু টাইম লাগে, অ্যারাউন্ড 3 মাস 4 মাস সময় লাগে। তারপরে তার ওপরে যে ক্রাউনটা বসানো হয় দ্যাট ইজ অফকোর্স আমরা আলাদা করে বসাই, বাট ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপাসেস যে ইমপ্লান্টটা করা হয় দ্যাট বিকামস অ্যাজ গুড অ্যাজ এ ন্যাচারাল টিথ ইফ ডান প্রপারলি অ্যান্ড ইফ টেকেন কেয়ার অফ প্রপারলি। তো যেখানে সাপোজ ফর এক্সাম্পল একটা দাঁত নেই, সেখানে একটা ইমপ্লান্ট করে একটা দাঁতও রিহ্যাবিলিটেট করে দেওয়া যায়। যার মুখে একটাও দাঁত নেই, পুরো উপর পাটি নিচের পাটি ফাঁকা হয়ে গেছে, যারা আগেকার দিনের ওই অ্যাক্রিলিক ডেন্চার যেগুলো পরে ঘুরে বেড়াতো, যেটা রাত্রে খুলে রাখতে যেত, সেই জিনিস আর করার কোনো দরকারই নেই। এখন উই হ্যাভ টেকনোলজিস যেটা যার মুখে একটাও দাঁত নেই তার মুখে পুরো উপরে নিচে এইরকম সুন্দর দাঁত করে দেওয়া হবে যে যেরকম ওর 20 বছর বয়সে দাঁত ছিল। ঠিক আছে, অ্যান্ড with those kind of teeth they can eat everything. ওর কি খেতে, ওর যদি আঁখ চষার ইচ্ছা থাকে দ্যাট ইজ অলসো পসিবল উইথ টিথ, যেগুলো ইমপ্লান্ট দিয়ে ভালো মতো কোনো রকমের প্রবলেম হবে না, কিচ্ছু হয় না, চুষে খেতে হবে না, একদম সব চাবিয়ে শক্ত করে চাবিয়ে সবকিছু খেতে পারে। পুরো লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যায়। একজন যদি কোনো মানুষ যার 60 বছর বয়সে দাঁত নেই, ওর মুখে দেখবে যখন ওর প্লাস্টিকের দাঁতগুলো খুলে রাখবে, দেখে মনে হবে যেন ওর বয়স আরো 15 বছর বেশি হয়ে গেছে। তো সিমিলারলি একটা যদি কোনো 70 বছরের লোকের মুখে ভালো দাঁত করে দেওয়া হয়, ওর বয়সটা কিন্তু 15 বছর কমে যাবে। আর প্লাস দাঁত ভালো থাকলে ভালো চাবিয়ে খাবে, ভালো সুস্থ থাকবে, যতদিন বাঁচবে সে খেয়ে বাঁচবে। বিকজ ইটিং ইজ লাইক ওয়ান অফ দ্য মেইন সুখ। একটা আমরা তো মানুষ তো আর বেঁচে থাকার জন্য খাই না, আমরা খাওয়া ইজ ওয়ান অফ দ্য সুখ। আমরা সবসময় বলি কি করছেন, খাচ্ছেন, ওকে এনজয় ইউর লাঞ্চ বা এনজয় ইউর ডিনার, আমরা এইভাবে বলি। তো খাওয়াটা ওয়ান অফ দ্য সুখ, আর দাঁত যদি মুখে ভালো থাকে দেন উই ক্যান অল এনজয় আওয়ার ফুড। আচ্ছা, যেমন নর্মাল দাঁত তো ভেঙে যায়, তাহলে যেই দেখুন, সিম্পল কথা, ভগবানের বানানো দাঁত যদি কেউ ভেঙে ফেলতে পারে, তাহলে মানুষের বানানো দাঁত তো ভাঙতেই পারে। বাট যে কোনো মানে যেটা প্রসেসেস করা হবে, যদি পেশেন্ট ভালো মতন কেয়ার নেয় সেটা, আর যদি ডাক্তারের কাছে রেগুলার চেক আপে থাকে দেন ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ন্যাচারাল টিথ। বাট অ্যাগেন আবার একই জিনিস রিইটারেট করবো, ভগবানের বানানো দাঁত যদি ভাঙতে পারে তাহলে মানুষের বানানো দাঁত তো ভাঙতে পারে। ধন্যবাদ ডক্টর সিদ্ধার্থ ভৌমিককে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডক্টর সিদ্ধার্থ ভৌমিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। লিলুয়া, হাওড়া,
বালিগঞ্জ, যেখানেই আপনারা চাইবেন আপনাদের লোকেশন বেসিস আপনারা উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে ডক্টর সিদ্ধার্থ ভৌমিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন রেজিস্টার করার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন জেনারেল পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। যে কাজটা আপনারা করে যাচ্ছেন খুবই ভালো, অ্যাপ্রিসিয়েবল কাজ, এটা আপনারা কন্টিনিউ করবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাদের এই যে প্ল্যাটফর্মটা আছে এটা আরও আগে বড়ুক, আরও পপুলার হোক লোকজনের মাধ্যমে। আপনারা এই যে ইন্টারভিউগুলো করে যাচ্ছেন আরও করতে থাকবেন। এর ফলে যদি পাবলিকের মধ্যে ওরাল হেলথ অ্যাওয়ারনেস, জেনারেল হেলথ অ্যাওয়ারনেস আরও বাড়ে, দেন তারা আমাদের দেশের জন্য খুবই ভালো জিনিসটা হবে। অ্যান্ড আই কংগ্রাচুলেট ইউ অল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।